ভারতের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে একের পর এক হেডলাইন। পাকিস্তানকে শাস্তি, পেহেলগামের বদলা, ন্যায় বিচার সম্পন্ন। সংবাদপত্রের পাতা যেন যুদ্ধ জয়ের জয়ধ্বনি। क्यों 26 लोग को ऐसे जानवर जैसा मारा है। পেহেলগামে ২৬ জনকে পশুর মতো হত্যা করা হয়েছিল। এর জবাব দিতেই হতো, না হলে বিশ্ব ভাবত ভারত দুর্বল। যা হয়েছে ঠিকই হয়েছে। इसलिए जो भी किया अच्छा हुआ। তবে গণমাধ্যমের প্রথম পাতায় স্থান পায়নি আজাদ কাশ্মীরে অপারেশন সিঁদুর সেনা অভিযানে নিহত হওয়া পাকিস্তানের বেসামরিক নাগরিকের খবর। এছাড়া বিভিন্ন গণমাধ্যম জানায় ইসলামাবাদ, নয়াদিল্লির ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও পাকিস্তান দাবি করছে ভারতীয় সেনাঘাঁটি, বিমানঘাঁটি ও সীমান্তে কয়েকটি স্থানে তারা পাল্টা হামলা চালিয়েছে। নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় নাগরিক। যদিও ভারত তা উড়িয়ে দিয়েছে ভুয়া প্রচার বলে। ডয়চে ভেলে ও বিবিসি ভেরিফাইয়ের তথ্যমতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বেশ কিছু ভিডিও অনেকটাই বিভ্রান্তিকর। পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতীয় জেট ভূপাতিত বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাওয়া ছবিগুলো অনেক পুরানো। এমনকি ভিডিও গেম ফুটেজও সত্যি ভেবে ছড়ানো হয়েছে। ডয়চে ভেলের ফ্যাক্ট চেক বলছে পাকিস্তানও একইভাবে পুরানো ফুটেজ ও ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করছে। বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষই উগ্র জাতীয়তাবাদ ছড়াতে মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। সত্য মিথ্যার সীমারেখা ঘোলাটে করে উস্কে দেয়া হচ্ছে যুদ্ধ মনোভাব। ডয়চে ভেলেকে একজন ফরাসি সাংবাদিক জানায়, পেহেলগাম হামলার পর থেকেই ভুল তথ্যের ছড়াছড়ি। এক পক্ষের বীরত্ব প্রচার আরেক পক্ষের শত্রু নির্মূল অভিযানের গল্পে ঢেকে দিচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।